স্থানীয় প্লেয়ার আব্দুল করিম ভাই হাতে স্ট্রাইকার পেয়ে কিন্তু ডাবল চান্স নিয়ে একটি গুটি পকেট করতে সক্ষম হলেন। ইয়েলো গুটি। এবার কি খেলবেন? রেড টিকে কিন্তু পকেট করার চেষ্টা করবেন, তা না হলে প্রতিপক্ষের ক্লিয়ার রয়েছে। তাই করছেন। ও লাভলি শট। ভাগ্য সুপ্রসন্ন ছিল, যে কারণে রেডটি পকেট করতে সক্ষম হলেন। হাতে কিন্তু শিওর কাভার রয়েছে। অসাধারণভাবে আব্দুল করিম ভাই কাভারটি কমপ্লিট করলেন। আবারও কি খেলবেন? বেজের গুটিটি শিওর খেলার চেষ্টা করছেন, যদিও ক্রিটিক্যাল। ও কোন পকেট খেলেছিল, বোঝা বড় দায়। যাই হোক, পরাস্ত হলো খুলনার ক্রাম কিং সাইফুল ভাইয়ের হাতে স্ট্রাইকার। মিডিয়াম রেঞ্জ থেকে স্লিপ শট দুর্দান্তভাবে খেলেছেন। সাইফুল ভাইয়ের পার্টনার রয়েছে চালনার আব্দুর রহমান ভাই। প্রতিপক্ষ টিম রয়েছেন আব্দুল করিম ভাই এবং তার পার্টনার আশিক ভাই। দুর্দান্ত প্রতিভাবান খেলোয়াড়েরা কিন্তু চলছে চালনা গড়খালিতে। নতুন ঘাটে কিন্তু 32 দলীয় ক্রাম টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে 1000 টাকা এন্ট্রি ফিতে। ও নো নো, বলতে না বলতে খুলনার সাইফুল ভাই পরাস্ত হলেন। স্ট্রাইকার চলে গেল আশিক ভাইয়ের হাতে। আশিক ভাই প্রতিপক্ষের গুটি ডাউন দিয়ে শিওর খেলার চেষ্টা, পার্টনারের সাথে পরামর্শ করে। ও মাই গুডনেস, দুটো গুটি কিন্তু 2 পকেট করে ফেললেন। আবারও কিন্তু মান নিচ্ছেন। দুটো গুটি একই সাথে ধরছেন, তবে স্ট্রাইকার পৌঁছায়নি, গুটিও পৌঁছায়নি পকেট পর্যন্ত। চালনার আব্দুর রহমান ভাই লাস্ট 3টে গুটি কি করবেন? চমৎকারভাবে একটি বেজের গুটি খেললেন। এই সেই ক্রাম বোর্ডের জিন বলা হয় তাকে, যাকে। আবারও প্রতিপক্ষের দুটো গুটি নিচ দিয়ে ডাউন দিবেন। লাভলি শট। প্রতিপক্ষের গুটি কিন্তু চান্স করিয়ে ফেলেছেন একটি। লাস্ট গুটি চালনার আব্দুর রহমান ভাই কি করবেন? ছেড়ে দিলেন, কারণ পার্টনারের হাতে ক্লিয়ার রয়েছে। আব্দুল করিম ভাই টান দিলেন, প্রতিপক্ষের গুটিটিও নষ্ট করতে চেয়েছিলেন, তবে বেশি একটা সুবিধা করতে পারেননি। প্রস্তুত সাইফুল ভাই, স্লিপ শট। ও লাভলি শট।